কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। নদীতে বাঁধ দিয়ে পানির উচ্চতা বৃদ্ধি করে জমিতে সেচ দেওয়ার পদ্ধতিকেই বলা হয় রাবার ড্যাম। অনেক ক্ষেত্রেই এই ধরনের সেচ পদ্ধতি বেশ উপযোগী এবং ব্যবহার করা হয়ে থাকে। হালুয়াঘাট উপজেলার লক্ষ্মীছড়া এলাকায় কৃষকের ক্ষেতে সুষ্ঠু সেচ ব্যবস্থার জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ঠিক এই ধরনের একটি রাবার ড্যাম নির্মাণ করেছে। আগে এই এলাকায় সেচের অভাবে সমস্ত জমি পতিত থাকত এবং কোনো ফসলের চাষ করতে চাইলেও সেচের অভাবে তা সম্ভব হতো না। এ বাঁধ নির্মাণের ফলে অত্র এলাকায় প্রায় ৬০০ একর জমি সেচ কার্যক্রমের আওতায় এসেছে। এখানে রাবার ড্যাম হতে আমাদের অনেক উপকার আসছে। আমরা আগে মাটির বান দিয়ে চাষাবাদ করতাম, অনেক টাকা খরচ পড়তো। এই রাবার ড্যাম হওয়াতে আমাদের অনেক কম খরচে আমরা বুড়ো চাষ করতে পারি। রাবার ড্যাম হওয়ার আগে এই জমিগুলি আগে পতিতি ছিল। এই সরকার রাবার ড্যাম দেওয়াতে আমাদের অনেক উপকার হচ্ছে, অনেক জমিও চাষাবাদ হচ্ছে। আমরা এই ধান চাষ করে অনেক ভালো আছি। রাবার ড্যাম এলাকায় পাহাড়ি ঝর্ণার স্বচ্ছ পানি মেনংছড়া নদীতে এসে পড়ছে। এই পানি ব্যবহার করে রাবার ড্যামের আশীর্বাদে কৃষকের জমিতে খুবই স্বল্প মূল্যে সেচ দেওয়া সম্ভব হচ্ছে। ফলে একসময়ের বিরান জমিতে এখন ধানের মৌসুমে ধান উৎপাদনে বিপ্লব সূচিত হয়েছে। একইভাবে শীত মৌসুমে উৎপাদিত হচ্ছে প্রচুর সবজি। সেখানে সরেজমিনে গেলে প্রায় কৃষকদের সবজি ভ্যানে করে পরিবহনের দৃশ্য চোখে পড়ে। এই সেচ কার্যক্রমের মাধ্যমে প্রায় ৮০০ কৃষক পরিবার উপকৃত হয়েছে। এলাকার জনপ্রতিনিধিরাও এই কাজে সর্বাত্মক সহযোগিতায় করছেন। তাদের অনুপ্রেরণা এবং সহযোগিতায় সুশৃঙ্খলভাবে এই সেচ কার্যক্রম পরিচালিত হচ্ছে। রাবার ড্যামের বদৌলতে একসময়ের অভাবপীড়িত দেশের সর্বোত্তরের লক্ষ্মীছড়া এলাকার কৃষকের ভাগ্য বদলে গেছে। তাদের ক্ষেতের সোনালী ফসল এনে দিয়েছে সবার মুখে নির্মল হাসি। এই প্রযুক্তির সম্ভাব্য ক্ষেত্রে মানুষের ভাগ্য উন্নয়নে আরও ব্যবহার হবে, সেটাই কাম্য। এই সরকার কৃষকদের উন্নয়নের জন্য নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে অল্প খরচে যাতে বেশি লাভবান হওয়া যায় তার জন্য নতুন নতুন প্রজেক্ট গ্রহণ করেছেন। তারই অংশ হিসাবে বিএডিসি এই এলাকায় একটা রাবার ড্যাম তৈরি করে দিয়েছেন। এই রাবার ড্যাম নির্মাণের ফলে কৃষকের অল্প খরচে অধিক মুনাফা করতে পারবে। এই এলাকায় একটা ছড়া নদী ছিল, মেনেং নদী। এই মেনেং নদীর বালির বাঁধ দিয়ে কৃষক প্রায় ১ থেকে ১৫০ একর জমিন বোরো চাষের আবাদ করেছিল। কিন্তু এই বিএডিসি কর্তৃক এই রাবার ড্যাম নির্মিত হওয়ার পরে প্রায় ৫০০ থেকে ৬০০ একর জায়গা বোরো চাষের আবাদে আসছে এবং প্রায় ৫০০ থেকে ৬০০ একর জায়গা সবজি চাষের আওতায় আসছে। আগে মাত্র এই ছড়া নদীতে বালির বাঁধ দিয়ে মাত্র ২০০ একর জায়গা চাষাবাদ চলতো, কিন্তু এখন রাবার ড্যাম নির্মিত হওয়ার পরে ১০০০ থেকে ১২০০ একর জমি এই চাষের আবাদ আসছে। এতে করে কৃষক ব্যাপক হারে লাভবান হচ্ছে। বোরো ধান কর্তন বিষয়ক
কৃষক ভাইদের জন্য প্রয়োজনীয় পরামর্শ। এ সময় ঝড় ঝঞ্ঝা, শিলাবৃষ্টি, ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে। মাঠে যদি বোরো ধান শতকরা ৮০% পাকা অবস্থায় থাকে তবে দেরি না করে কেটে সংগ্রহ ও সংরক্ষণ করুন। রিপার মেশিনের সাহায্যে অল্প খরচে এবং সহজেই ধান কাটা যায়। সম্ভব হলে রিপার মেশিনের সহায়তায় ধান কাটার ব্যবস্থা নিতে পারেন। বীজের জন্য নির্বাচিত জমি বা জমির নির্দিষ্ট অংশ থেকে প্রথমে আলাদা করে ধান কেটে ফেলতে হবে। তার আগে বীজাতীয় গাছ তুলে ফেলতে হবে। জমি থেকে কেটে আনা ফসল গাদা করে না রেখে দ্রুত মাড়াই ঝাড়াইয়ের ব্যবস্থা করতে হবে। লাগাতার বৃষ্টি হলে মাড়াই করা ধান শুকনা খড়, মাচা, চৌকির ওপর চাটাই বা পাটি দিয়ে তার উপর ধান ছড়িয়ে দিন। এতে বাতাস চলাচল করবে, ফলে ধান তাড়াতাড়ি শুকাবে। বীজ ধান মাড়াইয়ের পর ৪ থেকে ৫ দিন রোদে ভালো করে শুকাতে হবে এবং দাঁত দিয়ে বীজের আর্দ্রতা পরীক্ষা করতে হবে। রোদে শুকানো বীজ ধান ঠান্ডা করে ঝেড়ে নিয়ে পলিথিনের বস্তা বা ড্রামে ভরে এর মুখ ভালোভাবে বন্ধ করে দিতে হবে। বীজ সংরক্ষণের পাত্রে নিম, নিশিন্দা বা বিষকাটালি পাতার শুকনা গুঁড়া মিশিয়ে দিলে পোকার আক্রমণ হয় না। অনেক ক্ষেত্রে বোরো ধান কাটার পর রোপা আমন ধান চাষের আগ পর্যন্ত জমি ফাঁকা থাকে। এসব জমিতে ধৈঞ্চার বীজ বিনা চাষে জমিতে ছিটিয়ে দেওয়া যেতে পারে। ১.৫ থেকে ২ মাস পর গাছগুলোকে চাষ দিয়ে মাটির সাথে মিশিয়ে দিলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। বিস্তারিত তথ্যের জন্য উপসহকারী কৃষি অফিসার বা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। তাছাড়া কৃষি বিষয়ক তথ্য পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে কৃষি কল সেন্টারে ১৬-১২৩ নম্বরে ফোন করুন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। শুধু দর্শক দেখছিলেন প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন। সঙ্গেই থাকুন। এখন দেখবেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। চিংড়ি বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পদ একদিকে যেমন দেশের অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণে অবদান রাখছে, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জনেও দ্বিতীয় বৃহত্তম খাত হিসেবে অনবদ্য ভূমিকা রেখে চলেছে। গলদা চিংড়ি চাষিগণ প্রায়ই যে সমস্যায় পড়েন তা হল পুকুরে সময়মতো মজুদের জন্য গুণগত মানসম্পন্ন পোনা পাওয়া যায় না। সে প্রেক্ষাপটে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর নদীকেন্দ্র গৃহাঙ্গন হ্যাচারিতে গলদা চিংড়ির পোনা উৎপাদন ও উন্নত নার্সারি ব্যবস্থাপনা এই প্রযুক্তিটি ব্যবহার করে অত্যন্ত স্বল্প স্থানে অল্প খরচে কার্যকরভাবে গলদা চিংড়ির পোনা উৎপাদন করা যায়। এ প্রযুক্তিতে সিমেন্টের ট্যাঙ্ক নার্সারিতে প্রতি ঘনমিটারে ১,০০০ থেকে ১,৫০০ গলদা চিংড়ির পিএল প্রতিপালন করা সম্ভব। এ প্রযুক্তিতে ফিল্টার নেট দ্বারা হাঁপা তৈরি করে প্রতি ঘনমিটারে ৫০০ থেকে ৭০০ পিএল প্রতিপালন করা যায়। পিএলের বাঁচার হার শতকরা ৭০ থেকে ৭৫। এ পর্যন্ত নদীকেন্দ্র চাঁদপুর থেকে ১৫০ জন আগ্রহী মাছ চাষী উদ্যোক্তাকে এ প্রযুক্তি সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রায় ১৫ জন উদ্যোক্তা চিংড়ি চাষী এ প্রযুক্তি ব্যবহার করে গলদা চিংড়ির পোনা উৎপাদন করছে। সফলভাবে চিংড়ি চাষ করতে অবশ্যই আমাদের বৈজ্ঞানিক কলাকৌশল ব্যবহার করতে হবে। গৃহাঙ্গন হ্যাচারিতে গলদার পোনা উৎপাদন ঠিক এই ধরনের একটি উদ্যোগ। আমাদের প্রত্যাশা মৎস্য গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এই প্রযুক্তি ব্যবহার করে গলদা চাষিগণ আরও বেশি বেশি গলদা উৎপাদন করে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি অবদান রাখবেন। দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন বাংলার কৃষি।
বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফিজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন